নমস্কার বন্ধুরা, গ্রিন ভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কোনো গাছের পরিচর্যা নয়, আজ আমি সরাসরি চলে এসেছি মা জবা নার্সারিতে। তো এখানে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন মা জবা নার্সারির ওনার। দাদা, আপনার নামটা? আমার নাম সুকান্ত সাঁতরা। হ্যাঁ, আপনার নার্সারির ঠিকানা কি? এটা নদিয়া ডিস্ট্রিক্ট আসাননগর। কেউ যদি মনে করে আমি শিয়ালদা বা হাওড়া ওই দিক থেকে আসতে চাই, তা আপনাকে গেদে লোকাল ধরতে হবে। গেদে লোকাল ধরে মাঝদা স্টেশন নামতে হবে। মাঝদা স্টেশন নেমে ওখানে বাস, অটো, টোটো সবই পেয়ে যাবেন। এসে বলবেন ভীমপুর থানা অথবা আসাননগর তেঁতুলতলা, রাস্তার উপরই নার্সারি। মোবাইল নাম্বারটা বলে দিন। 62 97 56 31 55। আর একটা নম্বর দিচ্ছি, সেটা হচ্ছে 99 07 62 82 96। বন্ধুরা, আমরা প্রথমেই এনার বাগানের যে সমস্ত মাদার প্ল্যান্টগুলো রয়েছে, লেবুর ওপরেই যে মাদার প্ল্যান্টগুলো রয়েছে সেগুলোই আজকে আমরা প্রথমে দেখে নেব। তো চলুন দেখে নেওয়া যাক। দাদা, এটা কি ভ্যারাইটি একটু যদি বলেন আমাকে? কাটল গোল্ড। আচ্ছা, এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি, তাই তো? খুব ভালো, সুন্দর একটা ভ্যারাইটি। দেখান, ক্যামেরাম্যানকে বলবো একটু কাছ থেকে দেখাতে। গাছটা কিন্তু ফুলে প্রচণ্ডভাবে ফুলে ভরে গেছে এবং দেখুন এখানে এখনো ফল রয়েছে। তো এই গাছটা আমি দাদার মুখ থেকে শুনে নেবো, এর ফলটা ধরে কতবার বছরে? দুবার ধরে। মানে সবসময় গাছে থাকে কম বেশি। আচ্ছা আচ্ছা, সবসময় থাকে গাছে। এর ফল ধরে এর আগেও কিছু ছিঁড়া হয়েছে, এর আগেও কিছু ভিডিও দেওয়া আছে। আচ্ছা, তা এই যে আরো আছে সাইজ, এরপরে তো ফুল এসছে আপনারা দেখছেন। তো ফলের সাইজ তো দেখছি তো মোটামুটি 300 গ্রামের কাছাকাছি হয়ে গেছে। এর ওজন করা হয়েছিল 350-400 গ্রাম ওজন হয়েছে। দারুণ ভ্যারাইটি কিন্তু এটা। আপনারা সকলে একটা করে এই কাটল গোল্ড কিন্তু নেওয়ার চেষ্টা করবে। এবং রসও প্রচুর হয়, মিষ্টিও প্রচুর। আচ্ছা দাদা, এটা কিসের চারা? এটা সেই কাটল গোল্ড আছে। গাছের সব এখন ডাল ছাড়ছে, দেখুন কত বড় ডাল ছাড়ছে, ফুলও আসছে। হ্যাঁ, চারা গাছে ফুলও আসছে, ফুল চলে এসেছে। দেখুন একটু কাছ থেকে নিন, দেখুন ফুল চলে এসেছে। এবার সব গাছে তার ফুল হয়তো পাবে না, মানে মোদ্দা কথা, ইনি যে চারাগুলো রেডি করছেন, ম্যাচিওর গাছ থেকে চারা রেডি করছেন, তার প্রমাণ। তার কারণে সেই কারণে এই ছোট ছোট গাছে কিন্তু ফুল চলে আসছে। তো এই গাছে তো ফল নেওয়া যাবে না, তো আপনারা যখন বসাবেন তো নেক্সট ইয়ারে ফল নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এরও ফুল আসা শুরু হয়ে গিয়েছে। আশা করছি নেক্সট ভিডিও যখন ফল আসবে তখন কাস্টমারদের দেখাতে পারবো। আচ্ছা, এও খুব সুন্দর একটা ভ্যারাইটি। ফলের সাইজও বড় হয় আর মিষ্টিও ভালো। এর বীজ থাকে না, হালকা একটা দুটো থাকে, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে ছাতকি। হ্যাঁ, ছাতকিও খুব ভালো একটা ভ্যারাইটি। ছাদ বাগানে বন্ধুদের জন্য বলছি, ছাদ বাগানে খুব সহজেই ছাতকি কমলা করা যাচ্ছে, আপনারা চেষ্টা করুন। এর চারা রেডি আছে আপনার? হ্যাঁ, এর চারা রেডি আছে। এর চারার দামও 80 টাকা। 80 টাকা। ওই 2.5-3 ফুট? না 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 না, ওরকম না, 1-1.5 ফুটের চারা। তবে গাছগুলো ছাড় আছে, যার গাছ আপনারা, আমি গাছ আপনাদের দেখাবো। ছাতকি কমলা, যে বড় সাইজ যে কমলাটা হয়, এটা ছাতকি কমলা। চারাগুলোর গ্রোথ দেখুন কি সুন্দর, নতুন গ্রোথে, নিউ গ্রোথের সব চারা, সব নিউ গ্রোথের চারা। তারপর খাবার দিয়ে আছে, একটু গরমে ভাব নিলে পারি এই চারা চেহারা আরও ভালো হয়ে যাবে। ঠান্ডা ছিল তো। এর দাম 80 টাকা। হ্যাঁ, এর দাম আপনারা 80 টাকাতেই ছাতকি কমলা আপনারা এখানে পেয়ে যাবেন। এবং রেডি গাছ, মোটামুটি পুরনো গ্রাফটিং, যা দেখতে পাচ্ছি পুরনো গ্রাফটিং। বন্ধুরা, এখানে দেখুন আরেকটি ছাতকি কমলার গাছ কত বড়। আমার মোটামুটি আমার 5.5 ফুট হাইট, এটা দেখতে পাচ্ছি 7 ফুট 7.5 ফুট হাইট হয়ে গেছে গাছটার। এটা একটা হাফ ড্রামে বসানো আছে, প্রচুর পরিমাণে ফুল এসেছে। ফল ছিল। আচ্ছা, এখানে ফলও ছিল, গত বছর ফল ধরেছিল এই গাছটি। তো দাদা, এই যে নার্সারিটা আমরা দেখতে পাচ্ছি, এই নার্সারিটা আপনার কতটা জায়গা জুড়ে আছে? এটা আমার আছে এখন বর্তমানে 4 বিঘা আছে, আর ভিতরে আর একটা নার্সারি আছে, ওটা 4 বিঘার উপরে আছে। আচ্ছা, নার্সারিটা রেগুলার খোলা থাকে? হ্যাঁ, প্রত্যেক দিন খোলা থাকে। আমার দর্শক বন্ধুরা যদি আসতে চায় তাহলে কটাতে, মানে টাইমটা যদি বলে দেন? মোটামুটি সকাল 5টা থেকে যখন খুশি আসবে তখনই খোলা থাকবে। আচ্ছা, রাত 10টা, 11টা, 12টা। আর আপনার সমস্ত চারা আপনারা এই মাদার প্ল্যান্ট থেকেই তৈরি করছেন? আমাদের কোনো চারা, কোনো কানেকশন নেই কোনোখান থেকে, যে যতটুকু হয় নিজেদের থেকে তৈরি হয়। আর লেবুর কত রকমের ভ্যারাইটি আপনি নিয়ে কাজ করছেন? লেবুর আছে আমাদের, লেবু তো অনেক ভ্যারাইটিস আছে, মোটামুটি 250 থেকে 300 ভ্যারাইটিস আছে। সেগুলো এখন দিতে পারবো না, যেটা আমরা রেজাল্ট পেয়েছি সেটাই বর্তমানে দেবো। আর কিছু আছে যেমন কারা লেভেল, ডেকোবন, ফ্যান্সি, ড্যান্সি, কিং মালটা, এগুলোর রেজাল্ট আমরা পেয়েছি, খেয়েছি। তা ওর চারা আপাতত নেই। আচ্ছা, ওটা তৈরি হবে মোটামুটি 2 মাস পরে পাবো। আচ্ছা, এই ধরনের চারা যেগুলো উনি বললেন এই মাত্র, সেই ধরনের চারা যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে তাহলে মোটামুটি 1.5-2 মাস পর ফোন করে জেনে বুঝে আসবেন। লেবুর প্রচুর ভ্যারাইটি আছে, প্রচুর আছে। উনি অনেক ভ্যারাইটি নিয়ে কাজ করছেন।
কিন্তু উনি নিজের বাগানে সেই গাছ আগে বসিয়ে সেই গাছে ফল ধরে ফল খেয়ে যদি ভালো মনে হয় তবে তার চারা রেডি করছেন, অন্যথা নয়। না না না, এই বিশ্বাসটুকু ওনার উপর রাখতে পারেন আর ওনার সাথে যোগাযোগ করে নেবেন, দাম দর বুঝে আসবেন। হ্যাঁ দাদা এটা কি ভ্যারাইটি একটু যদি বলেন? ভ্যালেন্সিয়া অলিন্ডা, খুব সুন্দর একটা ভ্যারাইটি। এও তো দেখছি গাছে ফুল চলে এসেছে, ফুল প্রচুর এসছে এই নতুন কুশির সঙ্গে। একটু কাছ থেকে দেখান, প্রচুর ফুল এসে গেছে। দেখুন এই দেখুন এই দেখুন, এ গাছে লেবু ছিল অলরেডি, লেবু ছিল এর আগে, লেবু সব এগুলো ছিঁড়া হয়েছে। এর ধরন খুব ভালো। বাহ, এই বছরে কবার হয়? বছরে একবারই হয়। আচ্ছা আচ্ছা, একবারই হয়। আর লেবু সাইজটাও খুব সুন্দর। আচ্ছা, আর এর পিছন দিক থেকে রং হতে হতে পেছন দিক থেকে রং রং হতে হতে এগুলো সিকি চিহ্ন থাকে না তাই তো? না, ওই যখন ম্যাচুরিটি হয়ে যায় তখন আর থাকে না, আচ্ছা আচ্ছা, প্রথমে থাকে হালকা, আচ্ছা। কিন্তু খুব সুন্দর একটা ভ্যারাইটি। তো বন্ধুরা, এটা কিন্তু ভ্যালেন্সিয়া সেই অলিন্ডা, এটাও খুব বিখ্যাত একটা লেবুর ভ্যারাইটি। তো এটা এই মাদার গাছ, তার কিসের বেড আপনি একটু বলুন। এটা আছে হচ্ছে ভ্যালেন্সিয়া অলিন্ডা আর কানন গোল্ড আছে ওই দিকটা। দেখুন বন্ধুরা, এই চারাটার গুণমান কি সুন্দর দেখুন, এখান থেকে 3-4টে ব্রাঞ্চ হয়েছে। আর এটা কিন্তু ছোট কোনো প্যাকেট 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পিপিতে দেওয়া নেই, একদম। এটা কত ইঞ্চি প্যাকেট বলুন দাদা? এটা বস্তা 7-এর প্যাকেট, 7 নম্বর মানে প্যাকেট এখানে বসানো আছে। মোটামুটি একটা পুরনো রুস্টকের উপর বসানো, রুস্টকটা কিন্তু পুরনো। হ্যাঁ এটা ডেকোবন, ডেকোবন অরেঞ্জ। দেখুন এখানে ফল হয়ে আছে দেখুন। হ্যাঁ এটাও কিন্তু অল টাইম থাকে গাছে। আচ্ছা, এটা অল টাইম থাকে। তা ফুল আসতে একটু লেট করছে এই কারণে, একটু বৃষ্টি হয়েছে তো এখন ওয়েদারটা এবছরে এরকমই হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এই সেই জাপানের বিখ্যাত ডেকোবন, বুঝলেন? হ্যাঁ সাইজ খুব ভালো হয়, 500 থেকে 700 গ্রাম ওজন হয়। আচ্ছা, এর চারা আছে আপনার কাছে? হ্যাঁ এর চারা আপাতত শেষ হয়ে গেছে, কিছুদিন পর পাবে। আচ্ছা, এখন সব বাডিং চলবে, 1-1.5 মাস পর পাবে। আপনারা 1-1.5 মাস পর যদি যোগাযোগ করেন দাদার সাথে, উনি চারা আপনাদের প্রোভাইড করতে পারবেন। আমাদের ইন্ডিয়ান সিকি মৌসুম্বি, আচ্ছা, সেই সাতগুড়ি ভ্যারাইটি, সাতগুড়ি ভ্যারাইটি। এর রস শুকায় না আর খেতে তো অসাধারণ, কি বলবো, দারুণ জিনিস, এর কোনো বিকল্প নেই। এ খুব মিষ্টি, হ্যাঁ খুব মিষ্টি। মোটামুটি এর লেবু যে খাবে মনে হবে হ্যাঁ আমি খেয়েছি। আমার ছাদ বাগানেও আছে বন্ধুরা, খুবই ভালো। আপনারা দেখে থাকবেন, আমার অনেক ভিডিওতে আমি এটা করেছি, দেখিয়েছি। যারা লাগাননি তারা লাগাতে পারে, অবশ্যই অবশ্যই। এটা আপনি একটা কেন 2 থেকে 3টে চারা আপনি যদি ছাদ বাগানে লাগান, আপনি ভুল করবেন না। না খুব। আমাদের সেই বাড়ি ওয়ান, যার হাত ধরে মালটা প্রথম এসছে তাকে বলা যায়, খুব সুন্দর ভাই। হ্যাঁ হ্যাঁ, বাড়ি ওয়ান মালটা তো আমাদের প্রত্যেকেরই চেনা, প্রত্যেক ছাদ বাগানই আমরা চেষ্টা করি যে একটা করে বাড়ি ওয়ান মালটা যেন ছাদে থাকে, কারণ এই মালটা দিয়েই আমরা কিন্তু পথ চলা শুরু করেছিলাম মালটার জগতে। এবং এটাও কিন্তু খুব ভালো ভ্যারাইটি, এটা দাম কম এখন হয়ে গেছে, কারণ এখনও অনেক ভ্যারাইটি এসে গেছে বলে। এটা একটা প্রবলেম হচ্ছে কিছুই না, অক্টোবরের পর একটু রস শুকিয়ে যেতে থাকে। তো যদি টাইমে হারভেস্ট করে নেওয়া হয়, এটাও কিন্তু একটা খুব ভালো জনপ্রিয় ভ্যারাইটি, আপনারা সংগ্রহ করতে পারেন। এর চারা রেডি আছে তো? হ্যাঁ এর চারা রেডি আছে। কিরকম দাম রেখেছেন এই চারা? এর চারার দাম একটু বড় সাইজের চারা আছে, 60 টাকা দাম। বড় সাইজের মানে 2.5 ফুট থেকে 3 হ্যাঁ ফুট? হ্যাঁ 2.5 ফুট, 2.5-3 ফুটের চারা আপনারা 60 টাকায় এখানে আসলে পেয়ে আর যাবেন। একটা জিনিস, মালটা এখন প্রচুর জাত বেড়ে বার হয়েছে, এই কারণে হয়তো আমরা একে ভুলে যাচ্ছি, কিন্তু একে ভোলা যাবে না। না, এর বলার জিনিস না। বাড়ি ওয়ান খুবই ভালো জিনিস। আর বাড়ি ওয়ান মালটা যখন প্রথম ওঠে মার্কেটে, মানে আমাদের যখন ফলটা হারভেস্ট হয় ওই সময় কিন্তু কোনো ফল থাকে না অ্যাভেলেবল, এর জন্য দামটা কিন্তু পাওয়া যায়। একদম আর্লি, সামনের দিকে ওঠে তো, একদম আর্লি ভ্যারাইটি তো এটা, তাই জন্য এর কিন্তু দাম পাওয়া যায়। পাওয়া যায়। তো চাষি ভাইরা মনে করলে এটা কিন্তু কমার্শিয়ালি আপনারা করতে পারেন, হ্যাঁ। যেহেতু একদম আর্লি স্টেজে আপনারা মালটা পাবেন। এবং এর মালটা তো দুর্দান্ত মিষ্টি হয় এবং সাইজও বেশ ভালো হয়। তো যদি সঠিক টাইমে আপনারা এটাকে হারভেস্ট করেন, তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন অন্যান্য মালটার সঙ্গে বাড়ি ওয়ান মালটাও কিছু চাষ করা যেতে পারে। হ্যাঁ, এটা দার্জিলিং জায়েন্ট, ঠিক আছে। তা এর ফুল অলরেডি আসা শুরু হয়ে গিয়েছে, প্রচুর আশা করছি দাঁড় করাতে পারবো এবার। আর আমাদের একটা দেখো, এই যে ডালগুলো কাটা আছে না, দেখো ডালগুলো কাটা আছে, এইগুলো থেকেই কিন্তু কলম তৈরি করা। আচ্ছা আচ্ছা, তাহলে এটা এই মাদার গাছ থেকেই যে উনি কলম করছেন সেটা এখানেই প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি। দেখুন এখানে ডাল কাটা রয়েছে এবং ফল ধরার পর দাদা কিন্তু যে কোনো গাছ থেকে সায়ন কালেকশন করেন। না, ফল ধরার পর এটা আমি বল দিচ্ছি, এরকম মাদার আমার আছে, প্রচুর আছে, দেখো এদিকে এরকম মাদার। এইবার এর পরে কি হবে, যেটা আমরা ডগা কাটবো তার ফুলগুলো ভেঙে দেবো। আচ্ছা, আর যেগুলো ফল রাখবো কিছু তো দেখানোর জন্য রাখতে হয়, শোর জন্য রাখতে হয়, সেটা 8-10টা গাছ রেখে ছুঁয়ে দেবো, বাদ বাকি ফুল ভেঙে দেবো। আচ্ছা, ইন্ডিয়া দার্জিলিং জায়েন্ট কিন্তু খুব ভালো একটি ভ্যারাইটি, বড় হয়, খুব মিষ্টি হয়, ধরনও ভালো।
হ্যাঁ এটা আপনারা সংগ্রহ করতে পারেন। তাদের চারা রেডি আছে? হ্যাঁ এর চারা আছে। আচ্ছা, কিরকম দাম রাখছেন চারাগুলোর? 80 টাকা। 80 টাকা থেকে আপনি এই দার্জিলিং জায়েন্টের চারা পেয়ে যাবেন। মাঝ আমার চারা খুব সুন্দর চারা জায়েন্ট। এসব এখন ডাল ছাড়তে দেখেছো কি দারুণ সুন্দর ডাল ছাড়ছে। বাহ, সবই নিউ গ্রোথ আছে দেখুন। হ্যাঁ হ্যাঁ, আর খাবার দিয়ে দিয়েছি। মোটামুটি 15 দিন পরে গাছের রূপ চেহারাও অনেক চেঞ্জ হয়ে যায়। এই গাছের দাম কিরকম? 80 টাকা দাম। 80 টাকায় আপনারা পেয়ে যাবেন দার্জিলিং জায়েন্ট। ভাবুন, যে গাছটা আজ থেকে 1-1.5 বছর আগে আপনারা 300 টাকা 400 টাকার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছেন, সেই গাছ এখানে আসলে 80 টাকাতে আপনারা পেয়ে যাবেন। এবং জাত নিয়ে টেনশন নেই, জাত নিয়ে কোনো টেনশন নেই। আর আমাদের বলবো না অ্যাভেলেবেল চারা আছে, প্রচুর আছে হ্যাভক পরিমাণে, তা বলবো না। আচ্ছা, যেটা আছে যদি কেউ আসে ফোন করে আসতে হবে। অবশ্যই ফোন নাম্বারে ফোন করে এখানে যোগাযোগ করবেন, তারপরে আসবেন। হয়তো চারা থাকলো। এর ফলের সাইজ খুব সুন্দর বড় হয়, আর গাছে সব সময় ফল পাবে। আচ্ছা, মিষ্টিও বেশি। আচ্ছা, একটা ওজন 300-350 ওজন হয়। এরকম ফল আছে। এর আগে যে ম্যাসেজ অলরেডি ফল সেট হয়ে আছে, এর আগে ওই ফল কাটা হয়েছে, ভাঙা হয়েছে, একটা বড় সাইজ ছিল। এই যে এই ফল আছে, তারপর ফুল তো অসাধারণ। আচ্ছা দাদা, আপনি কি এই চারাগুলোকে এখানে এত ব্যাগের মধ্যে কেন রেখেছেন? এটা রেডি এইভাবে বিক্রি হবে। কেউ অনেকজন চাই আমরা ছোট গাছ নেবো না, রেডি গাছ নিয়ে বাড়িতে রাখবো, সেই কারণে এগুলো রেডি গাছও বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আপাতত আপনারা যদি যারা মনে করছেন ছাদ বাগানি হোক বা আঙিনা বাগানে যারা মানে আঙিনায় যারা গাছ লাগান, তারা যদি মনে করেন যে কোনো রেডি লেবুর গাছ নেবেন, একদম এনে বসিয়ে রাখবেন আর ফল খাবেন, তাহলে এনার সাথে যোগাযোগ করবেন। ইনি কিন্তু এখানে প্রচুর গাছ এরকম রেডি করছেন। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখানোর জন্য। প্রচুর এরকম গাছ রেডি করছেন, বিভিন্ন ভ্যারাইটি লেবু, যেগুলো কিনা আপনারা শুধুমাত্র এখান থেকে নিয়ে গিয়ে ঘরে শুধু বসিয়ে রাখবেন আর জল দেবেন, আর ওই গাছ ধীরে ধীরে ফলে ফুলে ভরে উঠবে, আর কোনো আপনাদের হেডেক থাকবে না। তো উনি সেটা কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছেন ইতিমধ্যে, দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু এরকমভাবে উনি চারা রেডি করছেন। তো এই ভিয়েতনাম মালটার ছোটো চারা রেডি আছে? হ্যাঁ, ছোটো চারা রেডি আছে। দাম কীরকম? 30 টাকা। 30 টাকা। পুরা এখানে এনার মাদার গাছে কি সুন্দর লেবু ধরে আছে। এটা কলকাতা পাতি। হ্যাঁ, এটা কলকাতা পাতি। দেখুন, অনেকে কলকাতা পাতি বলে অনেক পাতি বিক্রি করে, কিন্তু এই কলকাতা পাতি সাইজ দেখুন, সাইজ আর এর অল টাইম তুমি পাবা গাছে। আচ্ছা, এই দেখো, এটা তো ম্যাচুরেটেড সাইজ। এরপরে দেখো এটা, এগুলো, এরপরে দেখো এই একটা সাইজ, তারপরে ফুল আসছে, এই যে ছোট আছে, সব সময় গাছে পাবাই, সব সময় গাছে এই গাছে লেবু ধরে থাকে। এই গাছটার বৈধব্য এটা হচ্ছে বুশি টাইপের হয়। বুশি মানে জায়গাটা উপরের দিকে বাড়ে না, সাইডের দিকে বাড়ে আর কি, গাছটা জায়গা নেই। টবে লাগানো যাবে। ছাদ বাগানের জন্য আদর্শ একটা ভ্যারাইটি হচ্ছে কলকাতা পাতি। আদর্শ ভ্যারাইটি, সারা বছর ধরে আপনার লেবু হবে এবং আপনারা ফুল এবং ফল গাছে দেখতে পারবেন সব সময়। একটা দৃষ্টিনান্দনিক ব্যাপার একটা আছে। হ্যাঁ, তো সেটা এখানে আপনারা পেয়ে যাবেন। চারাও আছে, চারাও রেডি আছে। চারা রেডি আছে, খুব সুন্দর চারা আছে। ফল লেগে আছে দেখছি, ছোট ছোট ফুল আসছে। আচ্ছা, এই গাছের দাম কিরকম রেখেছেন? 50 টাকা। 50 টাকায় আপনারা কলকাতা পাতি পেয়ে যাবেন, এবং বড় প্যাকেটের চারা। হ্যাঁ, সব বড় প্যাকেট, ছোট প্যাকেট নেই। এটা রামলঙ্গন যে চায়না কমলা বলে, এই সেই বিখ্যাত রামরঙ্গন চায়না কমলা। চায়না কমলা কিন্তু অনেক ভ্যারাইটির হয়, কিন্তু এই ভ্যারাইটিটা একমাত্র সুন্দর হয়। ফলের রং গাঢ় ডিপ অরেঞ্জ আর কি, রেডিশ অরেঞ্জ টাইপের হয় ফলের খোসার রং। খোসা আরামসে উঠে যায়, আর মিষ্টিও আছে। মিষ্টিও খুব ভালো। দাদা, এই গাছের দাম কিরকম? এটা 60 টাকা। 60 টাকায় আপনারা রামরঙ্গন ভ্যারাইটি চায়না কমলা। এর মধ্যে বীজ পাবে, বীজটা আছে, কারণ ফল তো সাইজ ছোট, সেই সব বীজটা পাবে। বীজ থাকে, 2-4টে বীজ থাকে। দাদা, এখানে আমি অনেক আম গাছ দেখতে পাচ্ছি, তো এগুলো কি দেশীয় না বিদেশি? না, এগুলো তো হচ্ছে বিদেশি আম। আচ্ছা, আমাদের বিদেশি আমও প্রচুর রকম কানেকশন আছে। আচ্ছা, মোটামুটি অনেক 30 থেকে 40 রকম আছে আপাতত। যেমন এইটা কি জাতের আম? এটা ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো। আমাদের আম কি কি আছে সেটা বলে দিই কাস্টমারদের। যেমন ব্যানানা হবে, কাটিমন হবে, গৌরমতি হবে, কিংবা চাকাপাত হবে, রেড আইভরি হবে, তাইওয়ান রেড হবে, কস্তুরি হবে, তারপরে নামডগমাই হবে, মিয়াজাকি হবে, এই ধরনের আরও অনেক কিছু পুষার ভ্যারাইটিসগুলো এখন আপাতত হবে না, আষাঢ় মাসের দিকে হবে। পুষা পুরিয়া, পুষা অরুণিকা, আচ্ছা, এগুলো সবই আমাদের কাছে আছে। R2E2 হবে, 3 টেস্ট হবে, হানি ডিউ হবে। আচ্ছা, এছাড়াও আমাদের ইন্ডিয়ান যেসব ভ্যারাইটিস, আম্রপালি, হিমসাগর, ল্যাংড়া, প্রচুর পরিমাণে আমাদের কাছে আছে, ছোট থেকে বড় সাইজের। আচ্ছা, যার যেরকম প্রয়োজন নিতে পারেন। আচ্ছা, তা এই যে চারাগুলোর মোটামুটি একটা গড় দাম আমাকে যদি ধরুন, একটা ব্যানানা ম্যাঙ্গোর দাম কিরকম আছে? ব্যানানা ম্যাঙ্গোর দাম 60 টাকা। 60 টাকা। আচ্ছা, মিয়াজাকির দাম কিরকম আছে? মিয়াজাকির দাম 200 টাকা। রেড আইভরি? রেড আইভরির দাম তোমার 100 টাকা।
আচ্ছা চাকা পাতের দাম 100 টাকা, আচ্ছা কস্তুরির দাম 100 টাকা, নামডাকমার দাম 120 টাকা, তারপরে হানিডুর দাম 120 টাকা। আচ্ছা 2-4টে গাছ তুলে দেখান ওর সঙ্গে গাছ সব গাছটার এই বাগানে নেই, আমার ভিতরে বাগান আছে, হ্যাঁ। তবে দেখাচ্ছি এরকম ধরনের গাছ। এই যে গাছে গোল চলে আসছে, দেখুন এখানে অলরেডি গাছে মুকুল চলে এসেছে দেখুন। তবে এই মুকুল রাখা যাবে না। এই মুকুল কিন্তু প্রথম বছরে রাখা উচিত হবে না, গাছটা তো ছোট, তো গাছটা একটু রেডি করে নেওয়ার পর গাছে ফল ফুল ধারণ করানোই ভালো। আম আমাদের প্রচুর আছে, অসুবিধা নেই। এখানে তো দেখতে পাচ্ছি এখান থেকে অনেক দূর পর্যন্ত পেয়ারার বেড রয়েছে, তো এখানে পেয়ারার কি সব একই জাত না আলাদা আলাদা করা আছে? আলাদা আলাদা করা আছে। আচ্ছা এর ভেতরে আছে আমাদের বারুইপুরা হবে, হুম, 57 হবে, তাইওয়ান পিঙ্ক হবে, আর রেড ডায়মন্ড আছে। আচ্ছা তো এই পেয়ারা গাছগুলো ধরুন রেড ডায়মন্ডের দাম কিরকম রাখছে? রেড ডায়মন্ড এখন বর্তমানে 60 টাকা দাম। বর্তমান দাম 60 টাকা, যেটা কিনা এক বছর আগে অনেক দাম 120-150 যে যা পেরেছে নিয়েছে। তাইওয়ান পিঙ্ক কিরকম দাম আছে? তাইওয়ান পিঙ্ক 40 টাকা। তাইওয়ান পিঙ্কও কিন্তু খুব ভালো ভ্যারাইটি, আমার খুব ছাদ ভালো, বাগানে খুব একটি ভালো। রয়েছে, খুব দারুণ ভ্যারাইটি একটা। আর এই বাড়িপুর কি খাজা? এটা বারুইপুর খাজা, বাড়িপুর খাজা, এটার দাম কিরকম রেখেছে? এর দাম 40 টাকা, বড় ব্যাগে আছে সব। বড় ব্যাগে রয়েছে, সবই 7-এর প্যাকেটে রয়েছে। হ্যাঁ হুম, হ্যাঁ, এটা আছে মিসাইল জার্মান রোল, ঠিক আছে, বড় বড় ব্যাকেটে আছে। আচ্ছা এটা লাল হবে না সবুজ হবে? এটা লাল হবে, লম্বা হবে। লম্বা লাল মিসাইল জামরুল। আচ্ছা এই চারার দাম কিরকম রাখছে? এর চারার দাম 60 টাকা। 60 টাকায় আপনারা লাল মিসাইল জামরুল এবং পুরনো চারা দেখুন এগুলো পুরনো রেডি চারা, এই দেখো, চারা তুলে দেখুন। দেখান তো। হ্যাঁ রেডি চারা। ঠিক আছে, আরেকটা তুলে দেখান। অনেকে বলে একটা চারা দুটো চারা, একটা কেনে, হ্যাঁ, যেটা বলবা এই সেটাই দেখেন, দেখাবো, দেখেন। যেটা বলবা সেটাই দেখাবো। পুরনো রেডি চারা 60 টাকা, এবং মোটামুটি চারাটা যদি এখানে রাখা হয় মোটামুটি আমার এই বুক 4 ফুট 4.5 ফুটের অতি চারা বড় সব। আছে, অতি বড় আছে, এই যে আচ্ছা অতি বড় আছে। তো বড় চারারও কি একই দাম? সব যেটা খুশি সেটা একই দাম, কাস্টমার যেটা পছন্দ করবে সেটা নিতে পারবে। খুবই হেলদি চারা দেখতে পাচ্ছি এখানে, আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারবেন। লাল মিসাইল জাম ফল চলে আসবে সব কাটে। এটা সবেদা হবে। কি জাতের সবেদা এটা? এটা দুই রকম আছে এখানে, আচ্ছা এখানে ল্যাংচা আছে আর ক্রিকেট বলটা আছে, আর কালাবাতিটা আছে, সাইজ ছোট হয়। আচ্ছা আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন এটা কত ইঞ্চির প্যাকেটে বসানো আছে? এটা বস্তা 7-এর প্যাকেটে। 7 নম্বর প্যাকেট। বাহ, পুরনো সব ওল্ড গ্রাফটিং, দেখুন কোনো গ্রাফটিং টেপ নেই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এবং জোরের গাছ সব কোনো, সব জোরে গাছ, সব জোরে গাছ, শুধু একটা গাছ না, এটা গাছ যেটা ছিল সেটা। সব জোরের গাছ এবং পুরনো গাছের গোড়া দেখলে বোঝা যাচ্ছে গাছের কিন্তু পুরনো গ্রাফটিং। গাছ এইভাবে ধরে বুঝতে হচ্ছে না। তো এই গাছগুলির মোটামুটি দাম কিরকম রাখছে? 60 টাকা। 60 টাকায় আপনারা এরকম পুরনো একদম মোটামুটি রেডি গাছ, এই গাছকে এই অবস্থায় যদি রেখে দেন এতে ছাদে, ফল চলে আসবে। এতেই কিন্তু ফল চলে আসে। সব চলে আসবে। এটা থাই সেই কামরাঙা, অল টাইম যেটা হয় মিষ্টি কামরাঙা, আচ্ছা, ছাদ বাগানে একটা খুবই আদর্শ গাছ কিন্তু এই থাই কামরাঙা। খুব ভালো। আপনারা যদি ছাদ বাগানের মধ্যে এটা কিন্তু খুবই ভালো গাছ, খুব সারা ভালো। বছর ফুল ফল ধরে থাকে, আর মিষ্টি, হ্যাঁ, এবং খেতে মিষ্টি হয়। খেতে মিষ্টি। এর দাম কিরকম রাখছেন? 50 টাকা। 50 টাকায় এরকম বড় প্যাকেটের চারা আপনারা পেয়ে যাবেন। এটা এখন গাছের কালার এরকম আছে, কি বলেন তো, ঠান্ডা ছিল তো, ঠান্ডার সময় এই টক মানে কামরাঙা তেঁতুল, ডরমেন্সি পিরিয়ড থেকে সবে গাছগুলো বেরোতে শুরু করেছে আর কি। এবারে এই যে কচি পাতা ছেড়ে দিয়েছে, হুম হুম। কিছুদিন পরেই গাছ ভালো রেডি হয়ে যাবে। ঠিক আছে, সুপার আর্লি, যেটা ভিয়েতনাম সুপার আর্লি, ভিয়েতনাম এটা কিন্তু বহু নামে বিক্রি চলছে বা পিঙ্ক কাঁঠাল নামেও কি এটা বিক্রি হতো? হ্যাঁ, এটা আসলে আগেই প্রথম এসছে পিঙ্ক কাঁঠাল নামে। আচ্ছা তা এটা এখন বহু নার্সারি অনেক লোক অনেক রকম ভাবে দেখছে। তো এই জাত কিন্তু একটাই, আচ্ছা ভিয়েতনাম সুপার আলু যে জিনিস, পিঙ্ক কাঁঠাল। আচ্ছা, এটা কমার্শিয়ালি চাষিরা কি করতে পারবে? করতে পারে। তার মানে বুঝতে পারছেন এটা একটা খুব ভালো জাত, আপনারা কমার্শিয়ালি, আমি যতদূর জানি এটা এঁচড়ের জন্য, এঁচড়ে, হ্যাঁ, এঁচড়ের জন্য, কাঁঠালের জন্য নয়, কিন্তু এঁচড়ের জন্য আপনারা চাষ করতেই পারেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে এত লেবু গাছের সম্ভার দেখে লোভ সামলাতে না পেরে আমিও নিজে কিন্তু কিছু ফলের গাছ এখানে থেকে সংগ্রহ করেছি। তো এখানে কাটল গোল্ড আছে, ইন্ডিয়ান মুসুম্বি আছে, আপনার সাউথ আফ্রিকান ইয়েলো মালটা আছে, এবং ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া রয়েছে। তো আপনারাও আসবেন, সময় সুযোগ করে ফোন করে অবশ্যই আসবেন। ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে এবং এরকম আরও গার্ডেনিং ওরিয়েন্টেড ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে নেবেন। তো ধন্যবাদ।